যে ভবনে মহিলাটি শ্রমিকের কাজ করছিল তার মালিক হয়ে উঠল তার বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত স্বামী। তারপর যা ঘটল সেই অদ্ভুত ভাগ্যের খেলায় লুকিয়ে আছে একটি হৃদয়স্পর্শী গল্প। দারিদ্র্যের ছায়া থেকে সাফল্যের আলোয় উঠে আসা, ভুলের ছায়ায় ভেঙে যাওয়া সম্পর্কের পুনর্নির্মাণ এবং মানবতার জয়গান, যা প্রমাণ করে যে জীবনের সত্যিকারের ধন হল না টাকা বা অবস্থা, বরং অটুট বিশ্বাস আর ক্ষমা। বিহারের ছোট্ট গ্রাম চাঁদপুরে রাহুলের জন্ম হয়েছিল, যেখানে সকালে সূর্য ওঠার আগেই লোকজনের জীবিকার সংগ্রাম শুরু হয়ে যেত এবং রাত গভীর হয়ে যাওয়ার পরও ক্লান্তি শেষ হতো না। তার বাসস্থান ছিল মাটির তৈরি, যার ছাদ বর্ষাকালে চুয়ে পড়ত এবং দেয়ালে ফাটল এমন ছিল যেন কেউ দুঃখের চিহ্ন এঁকে দিয়েছে। বাড়ির সামনে একটি প্রাচীন নিম গাছ ছিল, যার ছায়ায় বসে তার মাতা লক্ষ্মীদেবী প্রায়শই ক্লান্ত হয়ে নিঃশ্বাস ফেলতেন এবং আকাশের দিকে চেয়ে ঈশ্বরের কাছে কিছু বকবক করে যেতেন। রাহুলের পিতা গোপাল ইটের কারখানায় শ্রমিকের কাজ করতেন। ভোরের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। হাতে খাবারের বাক্স নয়, শুধু একটি শুকনো রুটি কাপড়ে মোড়া থাকত। সন্ধ্যায় ফিরলে তার পোশাক মাটি এবং ঘামে ভিজে থাকত। চোখে ক্লান্তি এবং মুখে অসহায়তা স্পষ্ট দেখা যেত। ছেলেবেলা থেকেই রাহুল তার পিতার পায়ের ফোসকা দেখেছে, মাতার ফাটা হাত দেখেছে এবং নিজে খালি পেটে ঘুমিয়ে অনেক রাত কাটিয়েছে। বিদ্যালয়ে যেত তো তার খাতা অর্ধেক পূর্ণ থাকত, পেন্সিল ছোট হতো এবং জুতো এত পুরনো যে তলা খোলা থাকত। শিশুরা তার উপহাস করত, কেউ বলতো, আরে শ্রমিকের ছেলে এসেছে, তো কেউ তার ছেঁড়া শার্ট দেখে হাসত। কিন্তু রাহুল কিছু বলতো না। সে জানত যে উত্তর দিলে পেট ভরে না। সে নীরবে সব সহ্য করত এবং মনে মনে ভাবত, একদিন আমি সকলকে দেখাবো যে শ্রমিকের ছেলেও কিছু হতে পারে। পড়াশোনায় সে বুদ্ধিমান ছিল। শিক্ষক প্রায়শই তার পিঠ চাপড়ে বলতেন, যদি অবস্থা সাথ দেয় তো এই ছেলে বড় অফিসার হবে। কিন্তু অবস্থা সাথ দেওয়ার মতো ছিল না। দশম শ্রেণীর পর যখন ফি জমা দেওয়ার সময় এলো তো বাড়িতে অর্থ ছিল না। মাতা তার কানের দুল বন্ধক রেখেছেন, পিতা শ্রমিকের কাজ বাড়িয়েছেন, তবু অর্থ পুরো হয়নি। যেদিন রাহুলকে বিদ্যালয় ছাড়তে হলো, সে সারা রাত নীরবে কাঁদল। মাতা তাকে বুকে আলিঙ্গন করে বললেন, বেটা, ঈশ্বর সব দেখছেন, একদিন সব ঠিক করে দেবেন। পরের দিনই সে শহরে চলে গেল শ্রমিকের কাজ করতে। শহর তার জন্য অন্য জগতের মতো ছিল। উঁচু ভবন, তীব্র শব্দ, যানবাহন, ধুলো, গোলমাল এবং ছুটে যাওয়া জীবন। প্রথমবার যখন সে নির্মাণস্থলে পৌঁছল তো ঠিকাদার তাকে উপর থেকে নিচে দেখে বলল, তুই কাজ করবি? রাহুল মাথা নাড়ল। প্রথম দিন তাকে ইট বহন করার কাজ মিলল। মাথায় ঝুড়ি রেখে যখন সে সিঁড়ি উঠল তো মনে হলো গলা ভেঙে যাবে। পা কাঁপতে লাগল, হাত ছিলে গেল, কিন্তু সে হার মানেনি। সন্ধ্যায় যখন শ্রমিকের মজুরি মিলল তো সে অর্থ মুঠোয় চেপে ধরল, যেন কোনো খনিজ পেয়েছে। রাতে আকাশের দিকে চেয়ে সে ভাবত, একদিন আমিও এমন ভবন নির্মাণ করব। সেই মধ্যে তার মাতা পিতা তার বিবাহ ঠিক করেছেন। মহিলা ছিল গোপালপুর গ্রামের বাসিন্দা প্রিয়া। প্রিয়া তার থেকে একদম ভিন্ন জগতের ছিল। সে মধ্যবিত্ত পরিবার থেকে ছিল। তার বাসস্থানে টেলিভিশন, রেফ্রিজারেটর, কুলার সবকিছু ছিল। পিতা বিজয় সিং সরকারি দপ্তরে ক্লার্ক ছিলেন। মাতা সরোজিনী দেবী ধার্মিক এবং সংস্কারপ্রিয় নারী ছিলেন। প্রিয়া শিক্ষা গ্রহণ করেছে, ইন্টার পাস, ফ্যাশনেবল মোবাইলে আটকে থাকা ইনস্টাগ্রামের রিল দেখা মহিলা। যখন বিবাহের প্রস্তাব এলো তো প্রথমে সে অস্বীকার করেছে, বলল, মা, সে তো শ্রমিক, আমি এমন জীবন কিভাবে কাটাব? মাতা বোঝালেন, ছেলে পরিশ্রমী হয়, হৃদয়ের ভালো হয়। পিতা বললেন, আজ শ্রমিক, কাল কিছু হয়ে যাবে। পরিবার বোঝালেন, সমাজের চাপ পড়ল এবং অবশেষে বিবাহ ঠিক হয়ে গেল। বিবাহ ধুমধাম করে হয়েছে। রাহুল যখন বরযাত্রী নিয়ে পৌঁছল তো তার চোখে স্বপ্ন ছিল। প্রিয়াকে দেখে তার হৃদয়ে দ্রুত দ্রুত ধড়কতে লাগল। সে ভাবতে লাগল, কত সুন্দর, আমার ভাগ্য খুলে গেল। বিবাহের পর প্রিয়া গ্রামে এলো। শুরুতে তাকে সবকিছু নতুন এবং ভালো লাগল। রাহুলের ভালোবাসা, তার সরলতা, তার ছোট ছোট কথা তাকে ভালো লাগত। রাহুল সকালে শ্রমিকের কাজে যেত এবং যাওয়ার সময় বলতো, আজ তাড়াতাড়ি ফিরব, তোমার জন্য মিষ্টি নিয়ে আসব। প্রিয়া হাসত। কিন্তু ধীরে ধীরে গ্রামের জীবন তাকে চিমটি দিতে লাগল। মাটির বাসস্থান, বিদ্যুতের বিভ্রাট, রাতে মশক, প্রতিদিন সেই ডাল রুটি, রাহুলের ঘামের গন্ধ, তার ছেঁড়া চপ্পল, সবকিছু তাকে অভ্যন্তরে অভ্যন্তরে গ্রাস করছিল। সে জানালা থেকে বাইরে চেয়ে ভাবত, কি এটাই আমার জীবন? কি আমি এই দারিদ্র্যে আটকে গেলাম?
রাহুলের উপার্জন এত ছিল না যে সে তাকে সেই সব দিতে পারে যা সে চাইত। শহরের মল, ব্র্যান্ডেড পোশাক, রেস্তোরাঁ সব তার স্বপ্নেই রয়ে গেল। ধীরে ধীরে তার মুখ থেকে হাসি অদৃশ্য হয়ে যেতে লাগল। সে ছোট ছোট কথায় ক্রুদ্ধ হয়ে উঠত। রাহুল দেরি করে এলে উপহাস, কম অর্থ নিয়ে এলে উপহাস। একদিন সে স্পষ্ট বলে দিল, তুমি সারা জীবন শ্রমিকের কাজ করবে কি? তোমার কাছে আমাকে দেওয়ার জন্য আছে কি? রাহুলের হৃদয়ে ভেঙে গেল। সে শান্ত হয়ে বলল, আমি চেষ্টা করছি, একদিন সব বদলে যাবে। কিন্তু প্রিয়ার ধৈর্য ছিল না। সে কাঁদতে কাঁদতে মাতাকে ফোন করে। পরের দিন তার পিতা বিজয় সিং গ্রামে পৌঁছেন। প্রিয়া তাদের গলায় আলিঙ্গন করে কাঁদে এবং বলে, আমাকে এখানে থাকতে হবে না। রাহুল হাত জোর করে বলে, বাবুজি, আমার ভুল বলুন, আমি সংশোধন করব। কিন্তু বিজয় সিং ক্রোধে বলেন, তুমি আমাদের কন্যাকে সুখী রাখতে পারোনি। প্রিয়া জিনিসপত্র বেঁধে চলে যায়। রাহুল পিছনে পিছনে দৌড়ায়, তার হাত ধরে, যেও না, আমি সব বদলে দেব। কিন্তু প্রিয়া তার হাত ছাড়িয়ে নেয়। সে মাতার কাছে চলে যায়। সেই দিন রাহুল সারা রাত উঠোনে বসে কাঁদল। মাতা বোঝালেন, পিতা সান্ত্বনা দিলেন, কিন্তু তার হৃদয় ভেঙে গেছে। তাকে মনে হচ্ছিল যেন তার জগৎ উজাড় হয়ে গেছে। তাকে বোঝা যাচ্ছিল না যে সে কী ভুল করেছে। শুধু এটুকু জানত যে তার দারিদ্র্য তার সবচেয়ে বড় শাস্তি হয়ে গেছে। প্রিয়া মাতার কাছে চলে যাওয়ার পর রাহুলের জীবন যেন স্থির হয়ে গেছে। বাড়ির উঠোনে পড়ে থাকা সেই ভাঙা খাট এখন তাকে কাটতে দৌড়াত, যার ওপর কখনো দুজনে বসে স্বপ্ন দেখত। রাতে যখন মাতা খাবার পরিবেশন করে তো রাহুল শুধু দুমুখ খেয়ে উঠে যায়। মাতা জিজ্ঞাসা করে, বেটা কেন খালি পেটে থেকে যাস? তো সে চোখ নামিয়ে নেয়। তাকে প্রত্যেক কোণে প্রিয়ার স্মৃতি দেখা যেত, কখনো রান্নাঘরে, কখনো উঠোনে, কখনো দরজায়। তাকে মনে হতো যেন সে এখনই বলবে, রাহুল চা তৈরি করো, কিন্তু সেখানে শুধু নীরবতা থাকত। অনেকবার সে নিজের সাথে কথা বলত, হয়তো আমারই ভুল ছিল, হয়তো আমি আরও পরিশ্রম করতাম তো সে সুখী থাকত। পরের দিনই সে তার মাতার কাছে চলে যায়, অনেকবার একা, অনেকবার মাতা পিতার সাথে। দরজায় দাঁড়িয়ে বলে, প্রিয়া চলো, বাড়ি চলো, সব বদলে দেব। কিন্তু প্রত্যেকবার সেই উত্তর মিলত, এখন অনেক দেরি হয়ে গেছে। বিজয় সিং ক্রোধে বলেন, তুমি আমাদের কন্যাকে কিছু দিতে পারোনি। প্রিয়াও অভ্যন্তর থেকে পরিবর্তিত হয়েছে। শহরের বান্ধবীরা, ভালো পোশাক, আরামের জীবন তাকে বেশি প্রিয় লাগতে লাগল। সে ভাবত, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, সেই দারিদ্র্যে মরে যেতাম। রাহুল প্রত্যেকবার মন খারাপ করে ফিরে আসত। একদিন গ্রাম সভা বসল। গ্রামের লোক বলল, এখন সিদ্ধান্ত নাও, রোজ রোজের লড়াই ঠিক নয়। অবশেষে বিবাহ বিচ্ছেদের কথা ঠিক হয়ে গেল। আদালতে রাহুল কাপা হাতে বসেছিল। বিচারক জিজ্ঞাসা করল, কি তোমরা দুজনে আলাদা হতে চাও? প্রিয়া না ভেবে বলল, হ্যাঁ। রাহুল কিছু বলতে পারল না। তার গলা থেকে শব্দ বেরোল না। সিদ্ধান্ত হয়ে গেল। বিবাহ বিচ্ছেদের কাগজে যখন সে স্বাক্ষর করল তো মনে হলো যেন কেউ তার শিরায় বিষ ঢেলে দিয়েছে। বাইরে এসে সে সিঁড়িতে বসে গেল। চোখ থেকে অশ্রু ঝরতে থাকল, কিন্তু সে কাউকে দেখাল না। মাতা তার মাথায় হাত রাখল তো সে কাঁদল যেন ছোট শিশু। সেই দিন সে নিজের সাথে প্রতিজ্ঞা করল, এখন কাঁদব না, এখন নিজেকে প্রমাণ করব। বিবাহ বিচ্ছেদের পর রাহুল নিজেকে কাজে নিমজ্জিত করল। আগে যেখানে সে দিনে ৮ ঘণ্টা কাজ করত, এখন ১৪ ঘণ্টা করতে লাগল। ঠিকাদার যে স্থলে পাঠাত সেখানে সবচেয়ে আগে পৌঁছত এবং সবচেয়ে পরে ফিরত। লোক বলত, এত পরিশ্রম কেন করিস? সে শুধু হাসত। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় সে ছাদে বসে আকাশ দেখত এবং ভাবত, একদিন আমিও বড় মানুষ হব। সে ঠিকাদারের কাছে বসে কাজ শেখা শুরু করল, কিভাবে শ্রমিকের হিসাব রাখা হয়, কিভাবে উপকরণ ক্রয় করা হয়, কিভাবে বিল প্রস্তুত করা হয়, সব কিছু। ধীরে ধীরে ঠিকাদার তার উপর বিশ্বাস করতে লাগল। ছোট ছোট কাজ তাকে মিলতে লাগল, কখনো দেয়াল নির্মাণের ঠিকা, কখনো দোকানের শাটার স্থাপনের কাজ। শুরুতে ক্ষতি হয়েছে, অনেক লোক অর্থ দেয় না, অনেকবার উপকরণ খারাপ বেরোয়, কিন্তু সে হার মানে না। একদিন তার পিতা গোপাল বলল, বেটা তুই অনেক পরিবর্তিত হয়েছিস। রাহুল বলল, পিতা এখন আমাকে কিছু হতে হবে। ওদিকে প্রিয়া মাতার কাছে আরামের জীবন কাটাচ্ছিল। ভালো পোশাক, বান্ধবীর সাথে ঘুরে বেড়ানো, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা, তাকে মনে হতো সে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাকে রাহুলের কোনো স্মৃতি আসত না। সে ভাবত সে তো এখনও শ্রমিকই হবে। কিন্তু ভাগ্যের কিছু অন্যই পরিকল্পনা ছিল। ২ বছর পর একদিন অচানক প্রিয়ার পিতা বিজয় সিংয়ের বুকে তীব্র ব্যথা উঠল। তাদের চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হল, কিন্তু চিকিৎসক উত্তর দিয়ে দিল। বাসস্থানে শোক ছড়িয়ে গেল।
মাতা সরোজিনী দেবী অজ্ঞান হয়ে গেল। প্রিয়ার জগৎ উজাড় হয়ে গেল। পিতাই বাসস্থানের স্তম্ভ ছিল, এখন বাসস্থানের উপার্জন বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে অবস্থা খারাপ হতে লাগল। আত্মীয়রা প্রথমে তো আসত, তারপর আসা বন্ধ করে দিল। অর্থ শেষ হতে লাগল। মাতার ওষুধ, বাসস্থানের খরচ সব প্রিয়ার ওপর এসে পড়ল। সে কর্মস্থান খুঁজল, অনেক স্থানে সাক্ষাৎকার দিল, কিন্তু কোনো ভালো কর্মস্থান মিলল না। বাধ্যতায় সে এক মহিলা ঠিকাদারের সাথে শ্রমিকের কাজ শুরু করল। প্রথমবার যখন সে মাথায় সিমেন্টের বস্তা তুলল, তো তাকে রাহুলের স্মৃতি এলো। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে ভাবতে লাগল, যে জীবন থেকে আমি পলায়ন করেছি সেই আমার ভাগ্য হয়ে গেল। সূর্যের তাপে পুড়ে হাত ছিলে সে প্রতিদিন কাজ করত। সন্ধ্যায় বাসস্থানে ফিরলে দেহ ব্যথায় ভেঙে যেত। মাতা দেখত এবং কাঁদত। প্রিয়া মনে মনে নিজেকে গালাগালি দিত। কাশ আমি রাহুলের সঙ্গ ছেড়ে না দিতাম। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সময় তার গতিতে চলতে থাকল এবং ওদিকে রাহুলের জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেতে লাগল। বিবাহবিচ্ছেদের পর সে যা স্থির করেছে সেই পথে সে উন্মাদের মতো পরিশ্রম করতে থাকল। এখন সে শুধু শ্রমিক নয়, বরং ছোট ছোট ঠিকা নিজে নিতে লাগল। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে লাগল। শহরের বড় ঠিকাদার তাকে চিনতে লাগল। লোক বলতে লাগল, এই ছেলে বিশ্বাসযোগ্য। 4 বছর কেটে গেল। রাহুল তার ছোট কোম্পানি নিবন্ধন করাল, রাহুল কনস্ট্রাকশন। এখন তার কাছে নিজের বাইক ছিল। তারপর যানবাহন এলো। সে শ্রমিকদের নিজে কাজ দিত। সেই লোক যারা কখনো তাকে শ্রমিক বলে হাসত, এখন তাকে সাহেব বলতে লাগল। ওদিকে প্রিয়ার জীবন আরও কঠিন হয়ে যাচ্ছিল। শ্রমিকের কাজ করতে করতে তার হাত ছিলে গেছে। মাথায় সবসময় ব্যথা থাকত, পায়ে ভোলা এসে যেত, কিন্তু বাধ্যতা ছিল। একদিন তার মাতা সরোজিনী দেবী বেশি অসুস্থ পড়ে গেল। চিকিৎসালয়ে নেওয়ার অর্থ ছিল না। প্রিয়া তার কঙ্কন বিক্রি করে দিল। সেই রাত সে মাতার কাছে বসে কাঁদল এবং ভাবল, কাশ আমি রাহুলের সঙ্গ ছেড়ে না দিতাম। তাকে স্মৃতি আসতে লাগল যে কিভাবে রাহুল প্রত্যেক দিন তার জন্য মিষ্টি নিয়ে আসত, কিভাবে ক্লান্ত হয়েও হাসত, কিভাবে বলতো সব ঠিক হয়ে যাবে। এখন তাকে বোঝা যাচ্ছিল যে আসল ধন কি হয়। এদিকে রাহুল এখন শহরের বড় প্রকল্প নিতে লাগল। একদিন তাকে শহরে এক বহুতল ভবন নির্মাণের বড় দরপত্র মিলল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রকল্প ছিল। সে পুরো উৎসাহে কাজ শুরু করল। ডজন খানেক শ্রমিক, যন্ত্রপাতি, ক্রেন, ট্রাক, পুরো এলাকা তার নামে গুঞ্জতে লাগল। 4 মাসের কঠিন পরিশ্রমের পর ভবন প্রায় নির্মিত হয়ে গেল। উদ্বোধনের প্রস্তুতি হতে লাগল। বড় নেতা, অফিসার, মিডিয়াকে আহ্বান করা হলো। সেই ভবনে প্রিয়া এক মহিলা ঠিকাদারের সাথে শ্রমিকের কাজ করতে পৌঁছল। তাকে জানা ছিল না যে এই প্রকল্প কার। সে প্রতিদিনের মতো মাথায় ঝুড়ি তুলে কাজ করতে লাগল। সেই দিন রাহুল স্থলে পর্যবেক্ষণ করতে এলো। সে দূর থেকে দেখল এক নারী শ্রমিক সিমেন্ট বহন করছে। মুখ সূর্যের তাপে পুড়ে গেছে, চুল এলোমেলো, কিন্তু চোখ সেই চেনা। রাহুলের হৃদয় দ্রুত ধড়কল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল তো তার পায়ের তলায় মাটি সরে গেল। সামনে প্রিয়া ছিল। দুজনের চোখাচোখি হল। এক মুহূর্তের জন্য সময় স্থির হয়ে গেল। প্রিয়ার হাত থেকে ঝুড়ি পড়ে গেল, সিমেন্ট ছড়িয়ে গেল। সে কাঁপতে লাগল। তাকে বিশ্বাস হল না যে সামনে দাঁড়ানো মানুষ সেই রাহুল। দামি শার্ট, ঘড়ি, যানবাহন, মুখে আত্মবিশ্বাস। সে লজ্জায় মাটিতে গেড়ে গেল। রাহুলও কিছু মুহূর্ত বলতে পারল না। তারপর ধীরে বলল, প্রিয়া। তার নাম শুনে প্রিয়া ফুটফুট করে কাঁদল। চারপাশে শ্রমিকরা দাঁড়িয়ে রইল। কাউকে কিছু বোঝা যাচ্ছিল না। রাহুল নিজেকে সামলাল এবং বলল, তুমি এখানে? প্রিয়ার আওয়াজ কাঁপছিল। শ্রমিকের কাজ করছে। রাহুলের হৃদয় অভ্যন্তর থেকে ভেঙে গেল। যে মহিলা কখনো তার দারিদ্র্যে তাকে ছেড়েছে, আজ সেই মহিলা শ্রমিকের কাজ করছে এবং সে নিজেই ভবনের মালিক হয়ে গেছে। ভাগ্য যেন দুজনকে মুখোমুখি দাঁড়িয়ে দিয়েছে। রাহুল কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল এবং প্রিয়াকে কাঁদতে দেখতে থাকল। তার হৃদয়ে একসঙ্গে হাজারো ভাব উথলে উঠছিল। ক্রোধ, দুঃখ, করুণা, ভালোবাসা সব মিলে এক অদ্ভুত ঝড় তৈরি হচ্ছিল। শ্রমিকদের ভিড়ে দুজনে এমন দাঁড়িয়েছিল যেন পুরো জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাহুল তত্ত্বাবধায়ককে ইশারা করল এবং বলল, একে আজকের কাজ ছেড়ে দাও, বাকি শ্রমিকরা সামলাবে। তত্ত্বাবধায়ক মাথা নাড়ল। প্রিয়া ভয় পেল। তাকে মনে হলো হয়তো রাহুল তাকে কর্মস্থান থেকে বহিষ্কার করবে। সে কাঁপা আওয়াজে বলল, যদি আমি কোনো ভুল করেছি তো ক্ষমা করে দিন, আমি কাজ ভালো করে করি।
রাহুল তার দিকে চেয়ে বলল, আমি তোমাকে কাজ থেকে বহিষ্কার করার জন্য থামাইনি। তুমি অনেক ক্লান্ত লাগছ, আজ আরাম করো। প্রিয়াকে বিশ্বাস হলো না। সে প্রথমবার রাহুলের চোখে ঘৃণা না, বরং মানবতা দেখল। সন্ধ্যায় রাহুল তার চালককে আহ্বান করল এবং বলল, একে বাসস্থানে ছেড়ে দাও। প্রিয়া ইতস্তত করে যানবাহনে বসল। যানবাহনের অভ্যন্তরে বসতে সে তার অবস্থায় লজ্জা অনুভব করতে লাগল। যে মহিলাকে কখনো বাইকে বসতেও খারাপ লাগত, আজ সে অন্যের যানবাহনে বাধ্যতায় বসেছে। পথভর দুজনে নীরব ছিল। রাহুল কখনো কখনো দর্পণে প্রিয়াকে দেখে নিত। তার মুখে ক্লান্তি, চোখের নিচে কালো দাগ, হাতে ফোসকা দেখে তার হৃদয় ভরে আসত। বাসস্থানে পৌঁছে প্রিয়া নেমে গেল। রাহুল বলল, যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তো বলো। প্রিয়া মাথা নামিয়ে বলল, ধন্যবাদ। সেই রাত রাহুলকে নিদ্রা এলো না। তাকে পুরনো দিন স্মৃতি আসতে লাগল। কিভাবে সে রোজ প্রিয়ার জন্য মিষ্টি নিয়ে আসত, কিভাবে সে হাসত, কিভাবে বলতো, একদিন আমরাও বড় বাসস্থান নির্মাণ করব। অন্যদিকে প্রিয়াও সারা রাত জাগ্রত রইল। মাতার পায়ে বসে রইল এবং ভাবতে রইল, যে মানুষকে আমি ছেড়ে দিয়েছি আজ সেই আমার সাহায্যকারী হয়েছে। পরের দিন রাহুল দপ্তরে প্রিয়াকে আহ্বান করল। সে ভয়ে ভয়ে পৌঁছল। রাহুল চেয়ার প্রস্তাব করল এবং জল দিল। বলল, তুমি এমন কাজ কেন করছো? প্রিয়ার চোখ থেকে অশ্রু বেরোল। সে সারা কাহিনী শোনাল। পিতার মৃত্যু, মাতার অসুস্থতা, অর্থের অভাব, শ্রমিকের কাজের বাধ্যতা। রাহুল নীরবে শুনতে থাকল। যখন প্রিয়া বলতে বলতে কাঁদল, তো রাহুল টেবিল থেকে টিস্যু তুলে তার দিকে বাড়িয়ে দিল। কিছু মুহূর্তে নীরবতার পর রাহুল বলল, তুমি এখানে দপ্তরে কাজ করো, বেতনও ঠিক মিলবে। প্রিয়া ঘাবড়ে গেল, বলল, না, আমি তোমার করুণা চাই না। রাহুল শান্ত স্বরে বলল, এটা করুণা নয়, এটা মানবতা। প্রিয়াকে বোঝা যাচ্ছিল না যে কি বলবে। তাকে স্মৃতি এলো যে কিভাবে সে রাহুলকে তার অবস্থার কারণে ছেড়েছে। তার চোখ লজ্জায় নামিয়ে গেল। বলল, তুমি আমার থেকে ঘৃণা করো না? রাহুল হালকা হাসির সাথে বলল, ঘৃণা করলে হৃদয় আর ভারী হয়ে যায়। আমি সেই দুঃখ থেকে বেরোতে চাই। এটা শুনে প্রিয়া ফুটফুট করে কাঁদল। সে অনুভব করল যে রাহুল এখন আগের সেই সরল সাধারণ শ্রমিক নেই। সে অভ্যন্তর থেকে অনেক শক্তিশালী মানুষ হয়ে গেছে। দপ্তর থেকে বেরোতে প্রিয়ার পা টলছিল। তার মন বারবার পিছনে ফিরে রাহুলকে দেখতে চাইছিল, কিন্তু লজ্জা তাকে থামাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে মানুষকে তার চোখে কিছুই ছিল না, আজ সেই তার জন্য ঈশ্বর হয়ে দাঁড়িয়েছে। রাতে যখন সে বাসস্থানে পৌঁছল, তো মাতা সরোজিনী দেবী জিজ্ঞাসা করল, আজ কিছু অন্যরকম লাগছিস বেটা? প্রিয়া নীরব রইল। তারপর মাতার পায়ে মাথা রেখে কাঁদল। মাথা ঘাবড়ে গেল, বলল, কি হয়েছে? প্রিয়া কাঁপা আওয়াজে বলল, মা, আজ রাহুলের সাথে সাক্ষাৎ হয়েছে। এটা শুনে মাথা স্তব্ধ হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, কোথায়? প্রিয়া সবকিছু বলে দিল। কিভাবে সে সেই ভবনে শ্রমিকের কাজ করছিল, কিভাবে রাহুল মালিক হয়ে উঠল, কিভাবে সে যানবাহনে বাসস্থানে ছেড়েছে। মাতার চোখে অশ্রু এলো। বলল, বেটা, সেই ছেলে আজ এত বড় হয়ে গেছে এবং মাতার আওয়াজ ভরে গেল। প্রিয়া মাথা নামিয়ে নিল। বলল, মা, আমি অনেক বড় ভুল করেছি। সেই রাত মাতা কন্যা দুজনে কাঁদতে রইল। ওদিকে রাহুলও বাসস্থানে গিয়ে অস্থির ছিল। তার মনে অদ্ভুত হলচল ছিল। একদিকে পুরনো দুঃখ ছিল, অন্যদিকে মানবতা। সে ভাবতে রইল, কি আমি তাকে ক্ষমা করতে পারবো? তাকে স্মৃতি এলো যে বিবাহ বিচ্ছেদের দিন কিভাবে সে আদালতের সিঁড়িতে বসে কাঁদল, কিভাবে তাকে মনে হলো জীবন শেষ হয়ে গেল। কিন্তু আজ সেই মহিলা তার সাহায্যের প্রয়োজনে। পরের দিন প্রিয়া দপ্তরে পৌঁছল। রাহুল তাকে অভ্যর্থনায় কাজ বোঝালো, ফাইল রাখা, কল উঠানো, এন্ট্রি করা। প্রিয়া পুরো আন্তরিকতায় কাজ শুরু করল। তাকে প্রথমবার মনে হলো যে হয়তো ঈশ্বর তাকে একটা সুযোগ দিচ্ছে। ধীরে ধীরে দপ্তরের লোকও তার সাথে মিশতে লাগল। কেউ জানত না যে সে বসের প্রাক্তন স্ত্রী। প্রিয়া প্রত্যেক দিন রাহুলকে দূর থেকে দেখত। সে কাজে ব্যস্ত থাকত, সভা, কল, স্থল পরিদর্শন। প্রিয়াকে এহসাস হল যে রাহুল এখন শুধু পরিশ্রমী নয়, বুদ্ধিমান এবং দায়িত্বশীল মানুষ হয়ে গেছে। একদিন দপ্তরে এক শ্রমিকের দেহ অসুস্থ হয়ে গেল। রাহুল নিজে তাকে চিকিৎসালয়ে নিয়ে গেল এবং খরচ উঠাল। এটা দেখে প্রিয়ার চোখ ভরে এলো। সে ভাবতে লাগল যে মানুষকে আমি শুধু দারিদ্র্যে মাপলাম, তার হৃদয়ের ধন আমি কখনো দেখিনি। ধীরে ধীরে রাহুল ও প্রিয়ার পরিবর্তিত ব্যবহার অনুভব করতে লাগল। সে এখন শান্ত ছিল, পরিশ্রমী ছিল, কারো সাথে উঁচু আওয়াজে কথা বলত না। এক সন্ধ্যায় রাহুল তাকে জিজ্ঞাসা করল, মাতা কেমন আছেন? প্রিয়া বলল, এখন একটু ঠিক আছে, তোমার সাহায্যে চিকিৎসা হয়েছে। রাহুল মাথা নাড়ল। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছিল, যাতে পুরনো ক্ষতও ছিল এবং নতুন আশাও। সেই দিন প্রিয়া দেরি করে দপ্তরে বসে রইল এবং ভাবতে রইল।
যদি সময় পিছনে যেত তো আমি কখনো রাহুলের হাত ছাড়তাম না, কিন্তু এখন সে শুধু মনে মনে পশ্চাত্তাপ করতে পারত। রাহুলও তার কক্ষে বসে ভাবছিল, কি মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া ভুল? তার চোখের সামনে প্রিয়ার ক্লান্ত মুখ ঘুরছিল। সে জানত যে অভ্যন্তর থেকে সে এখন সেই অহংকারী মহিলা নেই। দুজনের হৃদয়ে একই প্রশ্ন ছিল, কিন্তু কারোর মধ্যে সাহস ছিল না যে তাকে জিধে আনবে। দিন কেটে যেতে লাগল এবং দপ্তরের পরিবেশ ধীরে ধীরে দুজনের জন্য সহজ হতে লাগল। প্রিয়া পুরো নিষ্ঠায় কাজ করতে লাগল। সকালে সবচেয়ে আগে আসত এবং সন্ধ্যায় সবচেয়ে শেষে বেরোত। তাকে মনে হচ্ছিল যেন সে তার পুরনো পাপের শাস্তি পরিশ্রম করে শোধ করে দিচ্ছে। রাহুলও তার কাজে সন্তুষ্ট ছিল, কিন্তু সে বেশি প্রশংসা করত না। কোথাও তাকে না মনে হয় যে সে এহসান দেখাচ্ছে। একদিন স্থলে অচানক দুর্ঘটনা ঘটল। এক শ্রমিক উঁচু থেকে পড়ে গেল। হট্টগোল শুরু হয়ে গেল। রাহুল তুরন্ত সেখানে পৌঁছল। নিজে তাকে কোলে তুলে যানবাহনে রেখে চিকিৎসালয়ে নিয়ে গেল। প্রিয়াও সাথে চলে গেল। পথে শ্রমিক অজ্ঞান হয়ে গেল। প্রিয়া কাঁদতে লাগল। কিছু হয়ে গেল তো? রাহুল শক্ত করে বলল, কিছু হবে না, বিশ্বাস রাখো। চিকিৎসালয়ে পৌঁছে রাহুল বিনা বিলম্বে ভর্তি করালো এবং সারা খরচের দায়িত্ব নিল। শ্রমিকের স্ত্রী এলো তো রাহুলের পা ধরতে লাগল। সাহেব, আপনি ঈশ্বর। রাহুল তাকে তুলল এবং বলল, আমিও মানুষ, তোমার মতোই। এটা সব দেখে প্রিয়ার চোখ ভরে এলো। তাকে স্মৃতি এলো যে একসময় সে এই মানুষকে তুচ্ছ ভাবত। সেই রাত সে বাসস্থানে গিয়ে অনেক কাঁদল। মাতা জিজ্ঞাসা করল, আবার সেই কথা স্মৃতি এলো? প্রিয়া বলল, মা, রাহুল অনেক বড় মানুষ হয়ে গেছে এবং আমি। মাতা তার মাথা স্পর্শ করল এবং বলল, বেটা, ভুল মানুষ থেকে হয়, ঈশ্বর থেকে নয়। যদি হৃদয় থেকে পশ্চাত্তাপ করছিস তো হয়তো ঈশ্বরই পথ দেখাবে। পরের দিন দপ্তরে রাহুল এবং প্রিয়া দেরি করে একা বসে রইল। রাহুল প্রথমবার নিজে উদ্যোগ নিয়ে জিজ্ঞাসা করল, যদি আজ সময় পিছনে চলে যায় তো কি তুমি আবার সেই সিদ্ধান্ত নেবে? প্রিয়ার চোখ ভরে এলো। সে কাঁপা আওয়াজে বলল, না, কখনো না। আমি তোমার দারিদ্র্য নয়, নিজের চিন্তার দারিদ্র্য দেখিয়েছি। এটা শুনে রাহুল কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, তোমাকে জানা আছে সেই দিন আদালতের বাইরে আমি ঘণ্টাভর বসে কাঁদলাম। প্রিয়ার হৃদয় কেঁপে উঠল। সে প্রথমবার সেই দুঃখ অনুভব করল যা সে রাহুলকে দিয়েছে। সে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভেঙেছি। রাহুল গভীর নিঃশ্বাস নিল এবং বলল, ভাঙার পর মানুষ শক্তিশালী হয়। হয়তো ঈশ্বর আমাদের এই জন্য ভেঙেছে। দুজনের চোখ ভরে এলো। সেই মুহূর্ত দুজনের হৃদয় হালকা হয়ে গেল, যেন বছরের ভার নেমে গেল। কিন্তু তবু দুজনে নীরব ছিল। কারো সাহস হচ্ছিল না এগোতে। অভ্যন্তরে কোথাও এক ভয় ছিল যে কোথাও আবার সেই ভুল না হয়ে যায়। সেই কথোপকথনের পর দুজনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। এখন নীরবতা ভার লাগত না, বরং এক শান্তি দিত। দপ্তরে যখনই দুজনের চোখাচোখি হতো তো হালকা হাসি নিজে নিজে আসত। না কোনো প্রশ্ন, না কোনো অভিযোগ, শুধু এক বোঝাপড়া। প্রিয়া এখন আগের থেকে বেশি দায়িত্বশীল হয়ে গেছে। সে দপ্তরের কাজও সামলাত এবং স্থলে গিয়ে শ্রমিকদের সমস্যাও জিজ্ঞাসা করত। শ্রমিকরা তার সম্মান করতে লাগল, কারণ সে এখন তাদের মতো জীবন কাটিয়েছে। তাকে জানা ছিল সূর্যের তাপে কাজ করার দুঃখ কি হয়, খালি পেটে কাজ করার বাধ্যতা কি হয়। একদিন এক বৃদ্ধা শ্রমিক নিয়ে অজ্ঞান হয়ে গেল। প্রিয়া তাকে কোলে তুলে জল খাওয়াতে লাগল। রাহুল দূর থেকে এটা সব দেখছিল। তার হৃদয়ে প্রথমবার গর্ভের ভাব এলো। সে ভাবতে লাগল, হয়তো এটা সেই মহিলা নয় যাকে আমি ছেড়েছি। সন্ধ্যায় রাহুল তাকে চা প্রস্তাব করল। দুজনে ক্যান্টিনে বসে গেল। রাহুল বলল, তুমি পরিবর্তিত হয়েছ। প্রিয়া হালকা হাসির সাথে বলল, অবস্থা মানুষকে পরিবর্তন করে দেয়। তারপর কিছু মুহূর্ত নীরবতা রইল। প্রিয়া সাহস করে বলল, রাহুল, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু যদি কখনো হৃদয়ে একটু জায়গা বাকি থাকে তো আমাকে আর একটা সুযোগ মিলতে পারে। এটা বলতে তার আওয়াজ কাঁপছিল, তার চোখে অশ্রু ছিল। রাহুল তার দিকে চেয়ে, তাকে সেই দিনের স্মৃতি এলো যখন সে তার হাত ধরে কাঁদতে কাঁদতে থামাচ্ছিল। কিন্তু আজ অবস্থা উল্টো ছিল। এখন প্রিয়া তার সামনে অনুনয় করছিল। রাহুল কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, সুযোগ চাওয়া সহজ, পালন করা কঠিন। প্রিয়া বলল, এবার পালন করব, যাই হোক না কেন। রাহুল গভীর নিঃশ্বাস নিল, বলল, তোমাকে জানা আছে অর্থ সব কিছু নয়, মানুষের সঙ্গ সবচেয়ে বড় ধন। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, এখন বোঝা গেছে, অনেক দেরিতে, সত্যি। সেই সময় দপ্তরে এক কর্মচারী এলো এবং বলল, স্যার, উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়ে গেছে।
রাহুল বলল, ঠিক আছে। সে জানত যে এখন তার জীবনের আর একটা পরীক্ষা সামনে। উদ্বোধনের দিন মিডিয়াও আসবে। সকলের সামনে প্রিয়ার মুখোমুখি হওয়া সহজ নয়, কিন্তু সে মনে মনে স্থির করেছে যে এখন পলায়ন করবে না, যা হবে সামনে থেকে মোকাবিলা করবে। সেই রাত রাহুল বাসস্থানে গিয়ে অনেক দেরি করে ভাবতে রইল। তাকে তার মাতা পিতার কথা স্মৃতি এলো। মাতা বলত, বেটা, মানুষ বড় হওয়া সহজ, ভালো মানুষ হওয়া কঠিন। তাকে মনে হলো হয়তো ঈশ্বর তাকে একটা সুযোগ দিচ্ছে ভালো মানুষ হওয়ার। ওদিকে প্রিয়াও বাসস্থানে গিয়ে ঈশ্বরের সামনে বসে গেল। সে হাত জোর করে বলল, ঈশ্বর, এবার আমাকে ঠিক পথ দেখাও। এখন আমি কাউকে দুঃখ দিতে চাই না। তার চোখ থেকে অশ্রু ঝরতে রইল। তাকে মনে হচ্ছিল যেন বছর পর হৃদয় হালকা হয়েছে। দুজনে আলাদা আলাদা স্থানে বসে একই কথা ভাবছিল যে কি তাদের দ্বিতীয়বার একে অপরকে গ্রহণ করার অধিকার আছে কিনা। উদ্বোধনের দিন এসে গেল। পুরো স্থল সজ্জিত হয়েছে। রঙিন বেলুন, ব্যানার, ফুলের মালা, মিডিয়ার ভিড়, নেতাদের যানবাহন সব দাঁড়িয়েছিল। রাহুল সাদা কুর্তা পায়জামা পরে মঞ্চে দাঁড়িয়েছিল। ক্যামেরা চমকাচ্ছে, লোক তালি বাজাচ্ছে। তার মুখে হাসি ছিল, কিন্তু হৃদয়ের অভ্যন্তরে ঝড় চলছিল। তাকে জানা ছিল যে আজ সকলের সামনে তার এবং প্রিয়ার কাহিনী উন্মোচিত হতে পারে। প্রিয়াও নিচে ভিড়ে দাঁড়িয়েছিল, সাধারণ শাড়ি পরে, মাথা নামিয়ে। তাকে মনে হচ্ছিল যেন তার ধড়কন সকলে শুনতে পাচ্ছে। উদ্বোধন শুরু হল। নেতা ফিতা কাটল, তালি বাজল। রাহুলকে মাইক দেওয়া হলো। সে বলা শুরু করল, বন্ধুরা, আজ আমি যা কিছু তা আমার পরিশ্রমের ফল, কিন্তু তার থেকে বেশি সেই ভুলের ফল যা আমি আমার জীবনে করেছি। লোক অবাক হয়ে গেল। সে আরও বলল, কখনো কখনো আমরা সম্পর্কের মূল্য অবস্থা থেকে নির্ধারণ করি, মানুষ থেকে নয়, এবং এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়। তার চোখ ভিড়ে দাঁড়ানো প্রিয়ার ওপর পড়ল। সে কাঁপছিল। রাহুল গভীর নিঃশ্বাস নিল এবং বলল, আজ এই ভবনে যে শ্রমিকরা কাজ করছে তারাই আমার আসল শক্তি, কারণ কখনো আমিও তাদের মধ্যে একজন ছিলাম। এটা শুনে শ্রমিকরা তালি বাজালো। তারপর রাহুল অচানক মঞ্চ থেকে নেমে প্রিয়ার দিকে পা বাড়াল। সব লোক হতবাক হয়ে গেল। ক্যামেরা তার দিকে ঘুরে গেল। রাহুল প্রিয়ার সামনে দাঁড়িয়ে গেল। সে বলল, প্রিয়া, জীবনে আমাদের আলাদা আলাদা পথে চালিয়েছে, কিন্তু আজ আবার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে বলল, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমার থেকে বড় ভুল হয়েছে। রাহুল সকলের সামনে তার হাত ধরে নিল, বলল, ভুল মানুষ থেকে হয়, ঈশ্বর থেকে নয়, এবং যে তার ভুল স্বীকার করে তার থেকে বড় কেউ নয়। ভিড় স্তব্ধ হয়ে গেল। রাহুল বলল, যদি তোমার হৃদয় আজও সেই হয়, যদি তুমি আজও সঙ্গ পালনের প্রতিজ্ঞা করতে পারো, তো কি তুমি আমাকে আবার তোমার করে নিতে পারো? প্রিয়া ফুটফুট করে কাঁদল। সে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, এবার আমি কখনো তোমার হাত ছাড়ব না। এটা শুনে লোক তালি বাজাতে লাগল। ক্যামেরা ফ্ল্যাশ করতে লাগল। রাহুল সকলের সামনে প্রিয়াকে আলিঙ্গন করল। মাতা পিতার চোখে অশ্রু ছিল। রাহুলের মাতা লক্ষ্মীদেবী বলল, ঈশ্বর আমার ছেলেকে মানুষ বানিয়েছে। কিছুদিন পর দুজনে সরলতায় আবার বিবাহ করল। কোনো ঢাক ঢোল যানবাহন নয়, কোনো দেখাবাজি নয়, শুধু কিছু নিজের লোক এবং সত্যিকারের অশ্রু। এবার প্রিয়া দারিদ্র থেকে নয়, মানুষ থেকে সম্পর্ক জড়েছে। রাহুলও তাকে ক্ষমা করে প্রমাণ করেছে যে আসল জয় প্রতিশোধ নেওয়ায় নয়, ক্ষমায় হয়। দুজনে মিলে এক নতুন জীবন শুরু করল, যেখানে অর্থ নয়, মানবতা সবচেয়ে বড় ধন ছিল। গল্প এখানে শেষ হয় না, আসলে এখান থেকে শুরু হয়, কারণ এখন দুজনে শিখেছে যে অবস্থা যেমনই হোক, সম্পর্ক ছেড়ে দেওয়া সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভুল সিদ্ধান্ত হয়। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের নতুন গল্প। তোমাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলো। আর যদি গল্প তোমাদের একটু পছন্দ হয়ে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওকে একটা লাইক করে দাও। মিলবো আবার এক নতুন আর ইন্টারেস্টিং গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য ধন্যবাদ।